হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ফুড এসআই সেকেন্ড শিফটের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, কারণ ফার্স্ট পার্ট আমি অলরেডি 20 থেকে 25টি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমত তোমরা মনে রেখো, সোশ্যাল মিডিয়াতে যে এটা কোশ্চেনগুলো ভাইরাল হচ্ছে, এগুলো কোশ্চেন লিক হয়নি, ঠিক আছে? কেউ হয়তো এক্সাম হল থেকে বেরিয়ে চলে আসার পরে কোশ্চেন জমা না করে চলে এসছে, তারপরে কোশ্চেনগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে। ওকে, তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম: কত বছরে 3,000 টাকার বাৎসরিক 12% সরল সুদ কত হবে? 1,880 টাকা হবে। দেখো, সুদ বলা আছে, সময় বলা আছে, সময়টা শুধু চেয়েছে, সুদের আসল বলা আছে, সুদের হার সবই বলা আছে। তো সময় বের করার নিয়ম কি? সময় বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার। বাস এইটুকু কাজ। দেখো, একটা শূন্য আর এখানে দুটি শূন্য, তিনটি শূন্য, নিচে তিনটি শূন্য কেটে দাও। 12 দিয়ে 108 কাটলে 12 9 108 হয়, আর 3 দিয়ে 9 কাটলে 3 হয়। তা অ্যান্সার হবে 3 বছর। অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? তো দেখো, 93% পাস করলে 7% ফেল করেছে, তাহলে 7% হচ্ছে 259। তাহলে 1% কত হবে? 259কে 7 দিয়ে ভাগ। 100% কত হবে? 100 দিয়ে গুণ। 7 দিয়ে কাটলে 7 3 21 থাকে 4 49, 4 7 7 49, 3700। এটা আমাদের অ্যান্সার আসছে 3700, মানে এখানেও অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা ক্ষতি কত? দেখো, 16টি বস্তু বিক্রয় করলে 10টির সমান দাম পাই, এটাই তো স্পষ্ট বলা আছে যে 10টির কিনতে যেটা দাম, সেটার জন্য 16টি বিক্রি করতে হয়। মানে 16টি তুমি বিক্রি করছো আর তুমি 10টির দাম পাচ্ছ, মানে 6টি লস হচ্ছে। তো 16তে 6টি লাভ, লস 100তে কত? দেখো, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 4 25 পাবে। 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 3, তার মানে পাচ্ছ 75 ডিভাইডেড বাই 2। নিচে 2 আছে, হ্যাঁ, তার মানে 37.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 37%। অপশন, এখানেও অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। যদি এ এর 1/3 আর বি এর 75% আর সি এর 0.6 সমান হয়, এ বি সি কত? সেম এই ধরনের কোশ্চেন বারবার তোমরা পেয়েছো, বারবার আছে আসে এগুলো, ঠিক আছে? তো এখানে সমান দেওয়া আছে, সমান দেওয়া থাকলে কি উল্টে যায়, ঠিক আছে? এ অনুপাত বি অনুপাত সি, সমান দেওয়া থাকলে উল্টে যায়। এটা 1/3 আছে, এটা হবে 3/1। এটা 75% আছে, 75% মানে নিচে 100 হয়, তাহলে 100টা উপরে যাবে। আচ্ছা, কাটলে কি হবে? 25 3 75, 25 4 100, তার মানে 3-এর 4 আছে, হয়ে যাবে 4-এর 3। আর এটা 0.6, পয়েন্ট তুলে দাও, নিচে 10 পাবে। কাটলে 2 দিয়ে কাটে 3, এটা 2 দিয়ে কাটে 5, 3-এর 5 আছে, হয়ে যাবে 5-এর 3। বাস। এবার নিচে তো 3 সব দেখতে পাচ্ছ, নিচে 3 কমন, তাহলে এটার সঙ্গে 3 গুণ করো, এটার সঙ্গে 3 গুণ করো, এটার সঙ্গে 3 গুণ করো। এটা 3 3 গুণ করলে 9 পাবে। এটা 3-এর সঙ্গে 3 কেটে গেলে 4, তো 9 4 কোথায় আছে? 9 4 অপশন বিতে আছে। বাস, এটা 5 হবে, কাটলে তুমি পেয়ে যাবে 5, ঠিক আছে? তো এটা হবে অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10% এবং 20% দিলে ওই বস্তুর বিক্রয় মূল্য হয় 720 টাকা। ওই বস্তুর ক্রয় মূল্য কত? দেখো, ব্যাপার হচ্ছে কি, বস্তুর ক্রয় মূল্য কত সেটা তোমাকে বের করতে হবে। দুইবার ডিসকাউন্ট হচ্ছে আর বিক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। আচ্ছা, যদি 100% হয়, তো প্রথমে 10% ডিসকাউন্ট দাও, হয়ে যাবে 90। তারপর 20% ডিসকাউন্ট দাও, এবং 90 20% মানে 18 বাদ দাও, হয়ে যাবে 72। এই 72টাই বলা আছে 720। তো 72 যদি 720 হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100টা কত? দেখো, একটা শূন্য বেড়ে যাবে, এখানে একটা শূন্য বেড়েছে, এখানে একটা শূন্য বেড়ে যাবে, মানে 1000 টাকা। অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল। কত টাকায় বস্তুটি বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হবে? 1400 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়, মানে 30% ক্ষতি মানে কি? 70% দাম পেয়েছে, 100%-এর মধ্যে 70% পেয়েছে। তার মানে এই যে 1400 টাকা, এটা হচ্ছে 70%-এর সমান। 70 দিয়ে ভাগ করো। আর কত টাকা? 30% লাভ করতে গেলে 130-এ বিক্রি করতে হবে। তো 130 সমান কত? এটা বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। ওকে, শূন্যর সঙ্গে শূন্য কাটো, এটা কাটলে ওকে, 7 2 14, 7 2 14 মানে 200 পাচ্ছি, ঠিক আছে? 213 গুণ করলে 2600 হয়, তো 2600 আমাদের অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর।
চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 7 6 বার দেওয়া আছে, এখানে কি পয়েন্ট দেওয়া নেই? এখানটায় ভুল, পয়েন্ট দেওয়া আছে নিশ্চয়ই, তাছাড়া ভুল হচ্ছে। এর মধ্যে অন্তর কত চেয়েছে? তো এটা যদি 76 বার 76, হুম, পয়েন্ট দেওয়া না থাকলে তো বার হবে না, ঠিক আছে। তো এখানে কোথাও যেন ভুল আছে বলে আমি এটা করতে পারছি না, আমাকে একবার দেখতে হবে পুরো ব্যাপারটা, ঠিক আছে। সরি বন্ধুরা, শুধু পয়েন্ট দেওয়া মানে পয়েন্ট দেওয়া না থাকলে তো হয় না, বা ব্যাপারটা পয়েন্ট দেওয়া ছিল নিশ্চয়ই, অন্তর চেয়েছে কত, পয়েন্ট সামথিং 7 6 থাকবে। চলো বেশ, ডিসকাস করে লাভ নেই, যা আবার হবে। চলো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো 2D বৃত্ত বৃদ্ধি পাওয়া মানে আমাদের কি হবে, 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলা কাজে দেয়। তো 2x মানে 2 × 10 প্লাস এক্স স্কোয়ার মানে 100, আর নিচে হবে 100, এক্সের ভ্যালু হচ্ছে 10%, হ্যাঁ। তো এটা হচ্ছে 20 প্লাস এটা তো 100 100 কেটে যাবে 1, তাহলে হবে 21%, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাব। কোনো সংখ্যার 2/4 1/10 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এর 2/4 বলেছে তো 2/4, তার 1/10 মানে 1/10, এইটা সমান বলেছে 240, ঠিক আছে। তো কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? ওকে, 2-এর সঙ্গে 4 কাটলে আমরা 2 পাই, তার মানে এক্স নিচে হচ্ছে তোমার কি হবে, এই যে 2 আর 10 20, এই 20 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 20 গুণ হয়ে গেলে 4800 এটা আসছে। তো অ্যান্সার হবে অপশন, সহজ কোশ্চেন না, এক লাইনে উত্তর হয়ে যায়, এগুলো খুব বেশি কঠিন নয়। নেক্সট কোশ্চেন, এ এবং বি 10 ঘন্টা এবং 15 ঘন্টা যথাক্রমে পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় পূর্ণ করবে? একত্রে পূর্ণ ঘন্টার নিয়ম কি, এক্স আর ওয়াই উপরে গুণ হয়ে যায়, নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়, নিচে এক্স ওয়াই যোগ, বাস এইটুকুই কাজ, ঠিক আছে। ফর্মুলা বোঝো না, এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ, একটা হচ্ছে এক্স একটা ওয়াই। চলো 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে এটা কাটলে 3, তার মানে 6 ঘন্টায়, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, এ স্টার বি সমান এ টু দি পাওয়ার বি, তাহলে 5 3 কত হবে? দেখো এইটা কি হয়েছে, এ যেটা প্রথমে আছে সেটা নিচে আছে, আর যেটা দ্বিতীয় আছে সেটা পাওয়ারে চলে গিয়েছে। তো সেম জিনিস এখানে, যেটা প্রথম আছে সেটা এখানে আসবে, যেটা দ্বিতীয় আছে সেটা পাওয়ারে চলে যাবে, তার মানে 125, এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাব তার আগে বলি, খুঁটিনাটি পেয়ে যাবে তোমরা একটা ব্যাচে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, আমি যেভাবে অঙ্ক বের করছি তোমরাও এইভাবে অঙ্ক ইজিলি বের করতে পারবে, তোমাদেরকে জাস্ট একটু অঙ্ক শিখতে হবে। তাই অঙ্ক শিখতে চাইলে আমার কাছে শিখতে পারো, এখানে ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। যে কোনো পরীক্ষার জন্য তুমি লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল, 6 মাসের কোর্স মাত্র 299 টাকায়, ঠিক আছে। ফোকাস আমার থাকে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, কেপি এসআই, কেপি কনস্টেবল, এছাড়াও মিসলেনিয়ার্স, ক্লার্কশিপ, এই ধরনের সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে, কারণ আমি এ টু জেড করাই তোমাদেরকে, ঠিক আছে। এ টু জেড আমি তোমাদেরকে করিয়ে থাকি, একদম জিরো থেকে অ্যাডভান্স সমস্ত ট্রিক্স শেখানোর তোমাদেরকে চেষ্টা করি, ঠিক আছে। তো যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করে নিও। চলো নেক্সট কোশ্চেন, এ বি ও সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ এবং বি একসাথে ওই কাজটি 50 মিনিটে শেষ করে, সি কত? দেখো এ বি কত সহজ দিয়েছে, এ বিটাকে একজন ধরে নাও, ধরো এ বি মানে হচ্ছে এক্স, তাহলে এটা এ বি মানে হচ্ছে এক্স। এবার এক্স আর সি কি করছে, এক্স আর সি করছে 30 মিনিটে, এটা বলা আছে, আর নিচে এক্স করছে 50 মিনিটে, এক্স করতে পারে 50 মিনিটে, মানে দুজনের মধ্যে একজন বলা আছে, আর একজন বের করার নিয়ম হচ্ছে এই যে 30 আর 50 এই দুটি উপরে গুণ হয়ে যাবে, আর নিচে বিয়োগ হয়ে যাবে, 30 আর 50 বিয়োগ হয়ে যাবে। চলো একটা শূন্য কাটো, 2 দিয়ে এটা কাটলে 15, তো 15 5 75, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব, সিম্পল কোনাকুনি গুণ হবে, এটা বুঝতেই পারছো। তো এইটার স্কোয়ার হচ্ছে, এই দুটি যদি এক্স তুমি ধরে নাও, এটা এক্স এটা এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার সমান সমান এই দুটি গুণ, মানে 50 ইন্টু 12 পূর্ণ 1/2। দেখো 50 আর 12 গুণ করলে কত হয়, 50 আর 12 গুণ করলে 600 হয়, আর 50 আর হাফ গুণ করলে 25 হয়, তাহলে 625, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 625, এক্স এর ভ্যালু হচ্ছে 25, বাস এক্স এর ভ্যালু 25, কোথায়? অপশন ডিতে আছে, নাই মানে অপশন ডিতে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাব,
কোনো সংখ্যার 75% যখন 75 সঙ্গে যোগ করা হয় তখন তার সংখ্যাটি সমান হয় সংখ্যাটি কত? 300। ঠিক আছে, এগুলো আমরা করিয়ে থাকি, এগুলো আমরা করিয়ে থাকি। আমার ইউটিউব চ্যানেলে হাজারো পাবে এই ধরনের অঙ্ক, আর মুখস্থ হয়ে যায় এই কারণে। দেখো 75%-এর সঙ্গে 75 যোগ করছো, ধরো এক্স এর 75%-এর সঙ্গে 75% কত হবে? 75/100, তার সঙ্গে 75 যোগ করলে তুমি কি পাচ্ছ? সংখ্যাটি পাচ্ছ। সংখ্যাটি মানে এক্স পাচ্ছ, বুঝতে পারছো? সংখ্যাটি মানে হচ্ছে এক্স। চলো কাটা, 25 দিয়ে সংখ্যা 3, এটা 25 দিয়ে কাটলে 4, তাহলে তুমি কি পাচ্ছ? 4 লসাগু, এখানে পাচ্ছ 3x প্লাস 75 আর 4 গুণ হয়ে যাবে 75 300 সমান হচ্ছে এক্স। এই 4 আর x গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাবো 3x প্লাস 300 সমান 4x। এই 3x তুলে নিয়ে চলে এসো, তাহলে থাকবে 300 সমান 3x এদিকে আসলে বিয়োগ হয়ে যায় x মানে 300, অপশন ডি উত্তর। চলো নেক্সট, দুটি সিলিন্ডারের আয়তন 3.8 এবং উচ্চতা এটা, ব্যাসার্ধ কত হবে? আয়তন আর উচ্চতা দেওয়া আছে। আয়তন আর উচ্চতা দেওয়া আছে। আমি যদি সিম্পল ভাবে করি, ওকে, প্রথম আয়তনকে প্রথম ব্যাসার্ধ উচ্চতা দিয়ে ভাগ, আর দ্বিতীয় আয়তনকে দ্বিতীয় উচ্চতা দিয়ে ভাগ। ঠিক আছে, 6, এটা 6, এটার সঙ্গে এটা কাটলে 3 মানে 9 পাচ্ছ, এটার সঙ্গে এটা কাটলে তুমি পাচ্ছ 2, 16, 9 16 না, রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, 3 4 আসবে। ওকে, 3 4 হবে সঠিক উত্তর। যেহেতু আমাকে চেয়েছে ব্যাসার্ধ, ঠিক আছে, আয়তন থেকে উচ্চতা যদি তুমি ভাগ করো তো সেটা পাবে কি? ব্যাসার্ধের স্কোয়ার পাবে। ঠিক আছে, ব্যাসার্ধ বের করতে গেলে রুট করতে হবে, তবেই তুমি পেয়ে যাবে, মানে 3 4 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, এখানটা একবার রিচেক করবে তোমরা প্লিজ, এটা একবার তোমরা রিচেক করবে, আমি ভুল করতেও পারি, তো একবার তোমরা রিচেক করে নিও। চলো নেক্সট কোশ্চেনে যাব। চলো নেক্সট কোশ্চেন বলছে, দুটি সংখ্যার অনুপাত 2 3, যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায় তখন অনুপাত হয় 5 7, অন্তর কত? তাহলে প্রথমে কি আছে? 2 আর 3 আছে, আর হয়ে যাবে 5 আর 7, তাহলে 2 থেকে 5 3 বাড়লো, আর এটা 4 বেড়েছে। আচ্ছা, আলাদা বাড়ছে, আলাদা বাড়লে কি করতে হয়? এই দুটির মধ্যে পার্থক্য, 2 আর 3-এর মধ্যে পার্থক্য সেটা এখানে নিচে গুণ করতে হয়, আর এই দুটির মধ্যে পার্থক্য সেটা উপরে গুণ করতে হয়। 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 2 4, 2 যদি গুণ করো তো তুমি পাবে 2 2 4, আর 2 3 6, আর 1 দিয়ে গুণ করলে তুমি পাবে 5 7। এবার দেখবে এটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবে, এখানে দেখবে সেম হয়ে গিয়েছে, 4 থেকে 5 1 বেড়েছে, 6 থেকে 7 1 বেড়েছে, তার মানে 1 মানে হচ্ছে 4। দুজনের মধ্যে পার্থক্য, সংখ্যা দুটির মধ্যে অন্তর কত? দেখো সংখ্যা দুটির মধ্যে অন্তর হচ্ছে 2, 4 আর 6 2 পার্থক্য, তাহলে অন্তর হবে 1 মানে 4 হলে 2 মানে হবে 8, তো অন্তর হবে 8, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, দুটি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তো ভগ্নাংশটির মান হয় এটা, মূল ভগ্নাংশ কত? দেখো এগুলো সিম্পল, বের করার নিয়ম হচ্ছে 16 আর 21 লিখবে, ইন্টু দেবে, লব 20% বেড়েছে, তার মানে 20%, 100 সঙ্গে 20 যোগ করে দাও, তার 120, সেটা হরে লিখো 120, আর হরটা 10% কমেছে, 100 থেকে 10 কমিয়ে দাও মানে 90, এটা হর, এটা লবে লিখবে 90, বাস এইটুকু করলেই তোমরা অ্যান্সার পাবে। শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, ওকে, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 4 16, 3-এর সঙ্গে 9 কাটলে 3 3 9, 3 দিয়ে 21 কাটলে 3 7 21, তার মানে তুই পাচ্ছ 4/7, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। এবার এই নিয়মগুলো কোথায়? এই নিয়মগুলো শিখতে হবে বন্ধুরা। কেন? এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করো, পেড ব্যাচে ভর্তি হও, এই নিয়মগুলো শেখো, যত তুমি শিখবে তত কিন্তু পরীক্ষার হলে মুখে মুখে অ্যান্সার বের করতে পারবে। চলো নেক্সট, এ এর 90% আর বি এর 30% সমান, এ বি এর x% হয়, তাহলে তখন x এর মান কত? দেখো বি এ এর x%, তো এ এর x% হচ্ছে বি, তো বি মানে এ 100 করতে হবে, ওকে, এ এর x%, বি সমান হচ্ছে এ এর x%, ওকে, এ এর 90% আর বি এর 30% সমান, ওকে, ওকে,
ওকে, যেভাবে আমি এই অঙ্কগুলো করে থাকি আমি চেষ্টা করবো তোমাদেরকে সেভাবে করানোর। জানি না ঠিক উত্তর হবে কিনা। বি চেয়েছে তো বিকে 100 আনতে হবে। 100 আনতে গেলে কি করতে হবে? 100 গুণ করতে হবে। এ পক্ষ 100 গুণ করলাম, তো আমি এ পক্ষ 100 গুণ করব। এবার এখানে 300 হয়ে যাচ্ছে, তো যদি আমি 30 দিয়ে ভাগ করি তবেই 100 হবে, 30 কেটে যাবে। তো এদিকেও কিন্তু 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হবে কি, এই 30 আর 30 কেটে যাবে, তার মানে পি পাবো বি 100%, মানে পি পুরোটা সমান কি হবে, এ এর, এটার সঙ্গে এটা কাটলে 30 30 3, তার মানে 300, এ এর 300%। এটা হবে অ্যান্সার। বি এর 100% মানে এ এর 300%। তো অ্যান্সার হবে অপশন এ। আমি এইভাবে করি, আমি জানি না তোমরা কিভাবে করবে। এছাড়া সমান যদি বলে না, এই দুটি সমান যদি বলে, তো অনুপাত হবে কত, 1:3। ঠিক আছে, মানে এই দুটি সমান, তো 1:3 আমাদের অনুপাত হবে, 3:1 নয় কিন্তু। আচ্ছা ভাই, সেই নিয়ে পরে আলোচনা করব। প্রথমত এভাবে সহজভাবে করার চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেন। 64 5/8 প্লাস এত 30% 100 কত? আচ্ছা, এই মানটা তো তুমি পেয়ে যাচ্ছ সরাসরি। এর বলেছে তো 8 আর 64 কাটবে মানে 40, 40 প্লাস এর 30% হচ্ছে 121। মানে আমরা বলতে পারি 40 প্লাস এক্স এর 30%, মানে 30/100 সমান হচ্ছে 121। তার মানে এখানে 1 0 0 কাটো, তার মানে এক্স 3x হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 10, সমান সমান কত হবে, 40 এদিকে নিয়ে এসো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 81 হবে। তার মানে হবে 81। এখন এক্স এর ভ্যালু তোমরা কি পাবে, এক্স এর ভ্যালু 10 আর 81 গুণ হয়ে যাবে, মানে 81 210, আর এই 3টা নিচে চলে আসবে, 3টা নিচে আসবে, তার মানে 3 দিয়ে কাটলে 27, মানে 270 আসছে এক্স এর ভ্যালু। তো অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 10 গুণ হলো আর 3 ভাগ হবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করো। পরবর্তী কোশ্চেন বলছে, এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে, একটি 25% লাভ করে, অন্যতে 25% ক্ষতি করে, তো মোট কত তার ক্ষতি হবে। এখানে টাকায় চেয়েছে, টাকায় মোট কত ক্ষতি হবে সেটা চেয়েছে। এই ধরনের অঙ্ক থাকলে আমরা বের করি কি, মোটের ওপর কত পার্সেন্ট ক্ষতি হবে। ঠিক আছে, কত পার্সেন্ট ক্ষতি হবে বন্ধুরা, তো সেটা হচ্ছে -25² তার মানে হচ্ছে 25 625, 625/100, তার মানে হচ্ছে 6.25%, এটা ক্ষতি হবে। এটা টাকা, কত টাকা সেটুকু আমাকে বের করতে হবে। ঠিক আছে, 6.এত%। আচ্ছা, 120 এর 6.25%, এটা কত দেখে নাও, পয়েন্ট তুলে দাও, নিচে তুমি 100 পাবে। এটা 25 দিয়ে কাটলে 25 25, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 25 4, 4 দিয়ে এটা কাটলে 4 30, আর এটা 4 দিয়ে কাটলে 7.5। ঠিক আছে, 7.5 টাকা আসছে তোমার ক্ষতি। কিন্তু ব্যাপার হচ্ছে দুইবার প্রত্যেকটি বিক্রি করেছে 120 টাকা, 120 টাকায়। ওকে, আচ্ছা, মোট 6.2% ক্ষতি হবে, কিন্তু আমার যদি এইভাবে না আসছে তো আমরা অন্যভাবে করব। ঠিক আছে, মানে আমার 15 টাকা আসছে, তো সব 16 টাকা আমার অ্যান্সার হবে, এটা আমার আসছে, মানে আমি না করলেও করতে পারতাম। কিন্তু একটা বোঝার চেষ্টা করো, 120 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, মানে এটা 125%-এর সমান। তো 125 120, 125 দিয়ে ভাগ করে দাও আর 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 25 5, 25 4, 5 দিয়ে এটা কাটলে 5 24, 96 টাকা, মানে 96 টাকা দাম, আর বিক্রি করছে 120 টাকায়। ঠিক আছে, 96 টাকা দাম, 120 টাকায় বিক্রি করছে, আমার লাভ হচ্ছে। আর দ্বিতীয়টা 120 টাকায় বিক্রি করলে 25 ক্ষতি হয়, মানে 75% দাম পাই। তো 75 দিয়ে দাম, 100 দিয়ে গুণ, 25 3, 25 4, 3 দিয়ে এটা কাটলে 3 4 12 40, মানে 160 টাকা, 160 টাকা দাম, আর বিক্রি করছে 120 টাকায়। তাহলে আমার কেনা দাম টোটাল কত পড়ছে, 160 আর 96, মানে 254 টাকা। 4 টাকা ওখানে দিয়ে দাও, 56 টাকা, তাই না, 160 আর 96, ওকে, 56 টাকা আসছে, 256 টাকা দাম, আর আমি বিক্রি করেছি 240 টাকায়, 120 140, 240 টাকায়। তাহলে আমার কত লস হচ্ছে, 16 টাকা লস হচ্ছে, তাই না। 256 টাকায় কিনেছি, 240 টাকায় বিক্রি করছি, মানে 16 টাকা আমার লস। অ্যান্সার হবে অপশন বি। ওটা কেন বেরোলো আমি পরে ডিসকাস করব, এখন আর ডিসকাস করছি না, কারণ প্রত্যেকটি করতে হবে। তো
তো আমার এটা কেনা মূল্য 256 আর এটা হচ্ছে বিক্রয় মূল্য 240। ওকে, 16 টাকা লস। চলো নেক্সট। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5-6 হয়, তাহলে লাভে কত? 5 টাকা ক্রয় মূল্য, 6 টাকা বিক্রয় মূল্য, মানে 1 টাকা লাভ। তো 5 টাকাতে 1 টাকা, 100 টাকায় কত? তুমি পেয়ে যাবে 20%। এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। সরল সুদে কোনো টাকা 5 বছরে এত এবং 8 বছরে এত টাকা হয়, তো ওই টাকার পরিমাণ কত? মানে আসল টাকা চেয়েছে। দেখো 8 বছরে কি হয়েছে 1620, আর 5 বছরে হচ্ছে 1350। তার মানে 8 বছর থেকে 5 বছর বাদ দিলে তুমি 3 বছর পাবে। 3 বছরে এটা এর মধ্যেও আসল আছে, এর মধ্যেও আসল আছে, বিয়োগ হয়ে যাবে, শুধু সুদটা পড়ে থাকবে। ঠিক আছে, তো 0, 5 আছে কয়ে 12, 7 12, হাতে 1 থাকে, 4 আছে কয়ে 16, 14 আছে কয়ে 16, 2 270। 3 বছরে 270, 1 বছরে 3 দিয়ে ভাগ করলে 90, 1 বছরে 90, তাহলে 5 বছরে কত হবে? 5 9 45, 450। 5 বছরে 450 টাকা সুদ। দেখো 5 বছরে সুদ আসল কত? 1350, আর 5 বছরের সুদটা কত? 450। বিয়োগ করে দাও, তাহলে 900 টাকা থাকছে। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। কোনো একটা ছাত্রীর 60% ছাত্রী, ওকে, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তার মানে 60%টাই বলা আছে। 1% কত হবে? 690কে 60 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%। এটার সঙ্গে এটা কেটে দাও, 6 দিয়ে কাটা যাবে? যাচ্ছে না। দশমিক, ছাত্রছাত্রী 60% ছাত্রী, ওই স্কুলে মোট এতজন ছাত্রী আছে, 60%ই তো ছাত্রী। ওকে, তো কেন হচ্ছে না? আচ্ছা, 3 দিয়ে কাটো 2, হবে হবে। এটা 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3 9। এটার সঙ্গে এটা কাটলে 50। 23 50 কত হচ্ছে? 22 50 হয় 1100, 1150, 1150। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। ওকে, 2 5 10 17 26 সৃষ্টির 25তম পদ কত হবে? 25তম। ওকে, 5 থেকে এটা 3 যোগ হয়েছে, তারপর 5 যোগ হয়েছে, তারপর 7 যোগ হয়েছে, তারপর 26 যোগ হয়েছে। বুঝতে পারলাম না। প্রথমটা 3 যোগ হয়েছে, তারপরে এখানে 3 যোগ হলো, তারপর এখানে 5 যোগ হয়েছে, মানে 2 বেশি, তারপর এখানে 7 যোগ হয়েছে, মানে আরও 2 বেশি। ওকে, বুঝতে পেরেছি। দেখো দ্বিতীয় থেকে আমাকে কত 2 2 করে বাড়ছে। 3 যোগ হয়েছে, তারপর 5 যোগ হয়েছে, তারপর 7 যোগ হয়েছে। ওকে, তো খেয়াল করো এখানে কি পাচ্ছি? 3, তারপর 5, তারপর 7, তারপর এখানে 9 যোগ হয়েছে, 9। তাই না? ব্যাপারটা বোঝো, এই 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 জায়গাটা মানে ইম্পর্টেন্ট। 1 নম্বরে 3, তারপরে 5, তারপর 7, তারপর 9, এইভাবে যদি করতে করতে বিজোড় সংখ্যা যদি দেখি, আচ্ছা ঠিক আছে, 2 প্রথমে বাদ দাও, ঠিক আছে, 2 বাদ দাও, প্রথমে এখান থেকে 5 থেকে শুরু করো, ঠিক আছে। তো 1 নম্বরটা হচ্ছে 3, তারপরে 5, তারপর 7, তারপর 9, এইভাবে যদি যোগ হয়, মানে বিজোড় সংখ্যা যদি হয়, ঠিক আছে, তাহলে 25তমতে কত হবে? আচ্ছা, এটা যদি 1 নম্বর হয়, প্রথমটা আমি 1 নম্বর ধরলাম, তারপর এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, তাহলে 1 নম্বরে 1 থাকে, 2 নম্বরে 3 থাকে, 3 নম্বরে 5 থাকে। এইভাবে যদি বিজোড় সংখ্যা হয়, তো 25তমটা হয় 49। 25তম বিজোড় সংখ্যা হয় 49। ঠিক আছে, 25তম বিজোড় সংখ্যা হয় 49। এখানে বোঝার বিষয় হচ্ছে কি, 25তম পদটি হয়, সিরিজের 25তম পদটি হয়, ওকে 49, কিন্তু তার আগের পদটা বের করতে হবে, তো তার সঙ্গে যোগ হবে। আচ্ছা, আমি কোথাও ভুল করছি? হচ্ছে না। ওকে, চলো, আমার আপাতত এটা করতে পারলাম না আমি। চলো, এটা শেষ কোশ্চেনও ছিল। ওকে, চলো, ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বিস্তারিত এবং শর্টকাট, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে। আশা করছি তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। 299 টাকা হচ্ছে কোর্স ফি। তো খুব সামান্য কোর্স ফি নিয়ে তোমাদেরকে আমি শেখাই। 6 মাসের কোর্স, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। এই নাম্বারে আমাকে ফোন করে যোগাযোগ করে নিও যদি তোমরা শিখতে চাও, ঠিক আছে। এগুলো করার তো নিশ্চয়ই কোনো 2 2 করে বাড়তে থাকে, 3 5
কোনো একটা উপায় রয়েছে, আমি জাস্ট করতে পারছি না তাই। ওকে, এর সমান অন্তরও নেই যে গুণোত্তর প্রগতি বা এই প্রগতিতে করবো সেইভাবেও করা নেই। তো বেশ, এটা আমি ছেড়ে দিলাম, সরি বন্ধুরা। তো দুটি কোশ্চেন আমি এখান থেকে কিন্তু আজকে হয়নি, চলো কই বাত নেই, তোমরা পরে এটার সমাধান শিখে নেবো। ওকে চলো বাই। লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। চলো ধন্যবাদ।